কাঁঠালটা একদম কুচি। কি রান্না করবো আজকে তুমি? কাঁঠাল তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে। মানে এঁচড়? এঁচড় রান্না করবো চিংড়ি মাছ। এটা কাঁচা না? কাঁচা কাঁঠাল? কাঁচা কাঁঠাল কালকেই নিয়ে আসলাম বাজার থেকে কিনে আনলাম। কাঁচা কাঁঠাল কত নিল? 1 কেজি 50 টাকা নিল। কমেই পাইছি আমরা। কাঁচা কাঁঠালটা কাইটে জলে সিদ্ধ করে নিব, নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথম আর কি কাঁচা কাঁঠাল নিয়ে আসলাম বাড়িতে। আমি কোনোদিন কাঁচা কাঁঠাল কিনে খাইনি, এই ফার্স্ট। গাছের কাঁঠাল হয়তো এবার তো হয়নি এখনো, বৈশাখ মাস পরে নাই, বৈশাখ মাস থেকে শুরু হয়। আমরা কোনোদিনও কিনে খাইনি, এই ফার্স্ট। আমার বাড়ির কাঁঠাল অমৃতের মতন লাগবে খেতে। প্রতিবেশীদের দিয়ে তারপরে খাই আমরা। কিন্তু এবার তো এখনো হয়নি। এখনো হয় নাই, বৈশাখ মাস পড়বে, তারপরে ফুল আসবে, দেরি আছে, বহুত দেরি। এটা দিয়ে কি রান্না করবো? ইঁচড় চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের কষা কষা করে রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে খাবো। চিংড়ি মাছ বাজার থেকে কিনে আনছিলাম, কিনে তারপরে রান্না করবো। আরেকটা 2টা আনছি, 2টা আরেকদিন একটা নিরামিষ করবো, একদিন মটরের ছোলার ডালে খাবো একদিন। গাছ থেকে কাঁঠাল পাড়ে কাটি এবং প্রতিবেশীদেরও কাইটে কাইটে দিই। খাও গাছের কাঁঠাল, আর অপুরাংশ খাওয়া, পাকা কাঁঠাল কাঁচা কাঁঠাল সবাইকে দিয়ে খাই। লাউ গাছ বুনেছি, লাউ হয় না, কিন্তু লাউ গাছের ডাটায় ভরে গেছে, মানুষকে দিয়েই খাচ্ছি। তো সুন্দর সুন্দর গাছ হয়। কালকে বাজার থেকে বড় বড় চিংড়ি 100 টাকা পোয়া, এইটা কিনে এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, কাঁঠাল রান্না করবো। 100 টাকা করে পোয়া আনছি, 1 পোয়া আনছি। আচ্ছা, 1 পোয়া আনলে অনেক চিংড়ি মাছ। যে কাঁঠালটা দিয়ে করবে নাকি? কাঁঠাল দিয়ে কষা কষা করে রান্না করবো। আর ডাল করবো। কাঁঠালটা কেটে রেখেছে। এখানে বাইরে উনানেই আছে, উনানটা এখানেই আছে, উনানেই রান্না করবে। গ্যাসে তো এখনো অনেক পাওয়া যায় না, গ্যাসে অনেক দিন পরে বুক করে, বুক নেয়। গ্যাস বুকিং হতে যাবে 21 দিন 25 দিন পর। হ্যাঁ, সেটা এখন ওটা নিয়ম করে দিয়েছে, কয়েকদিন এরকমই থাকবে। এই জন্য আমার গ্যাসটা খরচ হয় একটু বেশি। সকালে কিন্তু উনানে তো রান্নাটাও ভালো হয়। সকালে টিফিন হয়, সকালে স্কুল যাতে থাকে তো স্কুলের খাবার দাবার করতে হয়। এই যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু উনানের রান্নাটাও তো ভালো হয়। উনানের রান্না খেতে টেস্ট হয়, তাড়াতাড়ি হয়, তাড়াতাড়িও হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি হয়, টেস্টও হয় খেতে। আচ্ছা, তুমি উনান জ্বালিয়ে ফেলেছো, এটা সিদ্ধ করছো? সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, গরম। উনানটা সিদ্ধ করে, কাঁঠালটা সিদ্ধ করে নিলাম, এখন তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস, এরপর বাকি তারপর যা মশলাপাতি দিয়ে রান্না সিদ্ধ করে নিলাম, তাহলে খেতে সুবিধা, নরম হয়ে যাবে একদম, নরম হয়ে যাবে। এখন মশলা বাইটে বুটে রান্না করবো, ব্যাস, আর চিন্তা নাই। আস্তে আস্তে পটল ভাজা করবো এখন, এটা নিরামিষ তরকারি করবো, লাউ শাক করবো, চিংড়ি মাছ দিয়ে এটা করে ফেলবো। হ্যাঁ, হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন একটু ঝোল দিব, ব্যাস হয়ে গেছে। উনানে থাকলে উনানে একদম গরম থাকে 4টা-5টা পর্যন্ত। আরও দেখতে তো ভালো লাগছে, গন্ধটাও ভালো। হ্যাঁ, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে চিংড়ি মাছের মাংসের। হয়ে গেছে, আর কষাবো না, ঝোল দিয়ে দেবো। হয়ে গেছে, বেশি ঝোল দিব না, অল্প ঝোল দিব।
জল দিয়ে দিলাম, হয়ে গেল। সেখানে হাঁড়ির মধ্যে গরম জল করে ওই গরম জল দিয়ে গরম করে জল। হ্যাঁ, এখন সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দিলাম, একটু পরেই নামাবো। জলটা ফুটলেই ভালো কাছে যাচ্ছে। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি কি রুটি দিয়ে খেলা খেলাম, তুমি? সবজি দিয়ে, সবজির তরকারি করলাম, রুটি খেলাম। হুম। রুটি খেয়ে তারপরে কাঁঠাল তরকারিটা হয়ে গেল। এখন হয়ে গেল রান্না, আর কিছু করব না। এখন আমি গাছের মধ্যে যাব। এখন গাছ সব দেখবো, গাছে কোনটা কি লাগবে সব। ও, এখন গাছের তুমি নির্ণয় গাছ করতে গাছালি যাবো নিয়ে এখন। বসতো, রান্না হয়ে সিম গেছে। গাছ, লঙ্কা গাছ, 12টাও বাজেনি এখন ফুল অবধি, গাছ, রান্না বান্না সব সব গাছ। শেষ। বাহ, এটা একদম টকবক করে ফুটছে। আমার রান্না শেষ। এখন আমি গাছপালা দেখতে যাবো, কোথায় কী গাছ আছে, জল দিতে হবে, গাছ ঠিকঠাক করে আছে কিনা, মাটি দিতে হবে। এখন আমি আমার শেষ, এখন রান্না শেষ, এখন হয়ে গেছে রান্না, আর কোনো কাজ নেই।